আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার গাইস? আজকে আমরা ভাই ব্রাদার্স মিলে নাটোরে যাব ঘুরতে যাব বলতে এই প্রথম আমার হচ্ছে নাটোরে যাওয়া আর কি। সকাল 6টায় ঘুম থেকে উঠলাম, একটা অটো নিয়ে বের হলাম হিলির উদ্দেশ্যে। আমরা মোট 6 জন ছিলাম, 6 কিলোমিটার অতিক্রম করে হিলিতে চলে আসলাম। এখন আমাদের টিকিট কাটতে হবে। হিলি টু নাটোর বরেন্দ্র এক্সপ্রেসে যাব। এই ট্রেনটি খুব সকালে যায়। কাউন্টারে এসে ট্রেনের ভাড়া তালিকা অনুযায়ী 6টি টিকিট কিনে নিলাম। ট্রেনটি আসতে একটু দেরি হচ্ছিল, তো আমি বসেছিলাম, তো আমার বন্ধুকে বললাম যে একটা ভিডিও করে দিতে। আর কিছুক্ষণ পরে ট্রেনটি চলে আসলো, তো আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়লাম। উঠে পড়ার পর আমাদের নিজ নিজ সিটে বসে পড়লাম। এই ট্রেনটি হলো বরেন্দ্র ট্রেন। হিলি থেকে যাইতে কমপক্ষে হলো 100 কিলোমিটার দূর। ট্রেনে বসে আমরা দুইজন পালিয়ে এসে কফি খাচ্ছিলাম। খাওয়ার পর ট্রেনটি ভালো মতো ঘুরে দেখতেছিলাম। ট্রেনে চলাচল করার সময় দেখে শুনে চলাচল করবে। তারপর কিছুক্ষণ পর ট্রেনটি দাঁড়ালো কোনো এক স্টেশনে, তো আমরা পানি কিছু খাবার নিয়ে আবার ট্রেনে উঠে পড়লাম। ট্রেনের ভিতরেও মানুষ খাবার ফলমূল নিয়ে আসতেছিল, সেগুলোর মধ্যে আমরা নটকন নিলাম খাওয়ার জন্য। সবাই মিলে খাইতে খাইতে আমরা বাহিরের ভিউ উপভোগ করতেছিলাম। দেখতে দেখতে আমরা নাটোর চলে আসলাম। ট্রেন থেকে নেমে আমরা অটো খুঁজতেছিলাম পাটুর মিনি কক্সবাজারে যাওয়ার জন্য। অটোতে ভাড়া বেশি চাচ্ছিল, তো খুঁজতেছিলাম কে রিজার্ভ নিয়ে যাবে। তো কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর পেয়েও গেলাম। 230 টাকার মতো পড়ছে রিজার্ভ করতে। অটোতে বসে আমরা পাটুলের উদ্দেশ্যে রওনা দিলাম নাটোরের সুন্দর রাস্তা দেখতে দেখতে। তো কিছুক্ষণ পর আমরা পাটুল মিনি কক্সবাজারে চলে আসলাম। এখান থেকে আমরা আর কিছুক্ষণ হেঁটে যাব, তারপর পেয়ে যাব পাটুল জিরো পয়েন্ট। এই জিরো পয়েন্ট থেকে আমরা নৌকাতে বা ট্রলারে উঠে ভ্রমণ করতে পারবো। তো প্রথমে আমাদের একটা নৌকা প্রয়োজন, তো নৌকা দামাদামি করে প্রথমে চাইছিল 400 টাকা, আমরা দামাদামি করে 300 টাকা করলাম, করে নৌকাতে উঠলাম। আচ্ছা, এই পাটুল সম্পর্কে তো জানাই হলো না। এই পাটুল মিনি কক্সবাজার নাটোর লনডাঙ্গা থানার হালতির বিলকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বর্ষাকালে বিলটি 5 থেকে 7 ফুট পানিতে ডুবে যায় এবং চারপাশের সৌন্দর্য পর্যটকদের কাছে সমুদ্র সৈকতের মতো অনুভব দেয়। এভাবে একে মিনি কক্সবাজার বলা হয়। নাটোর জেলা সদর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে ললডাঙ্গা থানার হালতির বিল এলাকায় পাটুল বিলটি অবস্থিত। 8 কিলোমিটার লম্বা রাস্তা বর্ষাকালে পানির উপর ভেসে থাকে, যা পর্যটকদের কাছে দ্বীপের মতো অভিজ্ঞতা দেয়। চারপাশে ছোট ছোট গ্রাম পানির মধ্যে ভেসে থাকে, যা নতুন অভিজ্ঞতা এনে দেয়। সবাই নৌকায় বসে গান বলতেছে, আড্ডা দিচ্ছে। আমি আবার উঠে নৌকার মাথায় গিয়ে বসে পড়লাম প্রাকৃতিক শান্তির অনুভব করার জন্য। শুদ্ধ বাতাস আর মনোমুগ্ধকর দৃশ্য মনকে উৎফুল্ল করে তুলছে। সব মিলিয়ে জায়গাটি অসাধারণ। উত্তরাঞ্চলে কোনো সমুদ্র সৈকত নেই। হালদির বিলের বিশাল জলরাশি, ঢেউয়ের মতো পানির প্রবাহ এবং নৌকা ভ্রমণের অভিজ্ঞতা পর্যটকদের কাছে সমুদ্র সৈকতের মতো মনে হয়। এজন্যই স্থানীয়রা একে পাটুল মিনি কক্সবাজার নামে ডাকতে শুরু করেছে। পাটুল বিলের সাথে লাগানো একটি রেস্টুরেন্ট আছে, যেখানে আমরা আজকে দুপুরের খাওয়া সম্পূর্ণ করব। জায়গাটা অনেক সুন্দর, মনোরম এবং পানির উপরে ভেসে আছে, দেখতে অনেক সুন্দর লাগে, যা সবার কাছে অনেক ভালো লাগার কথা। জায়গা ভালো হলে তো হবে না, খাবারও ভালো হতে হবে। তো আমরা 6 জন মিলে খাবার অর্ডার দিলাম, দিয়ে জায়গাটি ঘুরে ঘুরে দেখতেছি। ভালো মনোরম পরিবেশ, সুন্দর। এখান থেকে পাটুল মিনি কক্সবাজার খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন, দেখতে পারবেন। কিছুক্ষণ পর খাবার এসে গেল, তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম একসঙ্গে, অনেক মজা করে এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে খাবার খেতে পারবেন। খাবার খাওয়া শেষে একটু রিলস ভিডিও বানালাম, যা হলো ফেসবুকে টিকটকে আপলোড করব। এত সুন্দর জায়গায় যদি রিলস না বানায় তাহলে কি হয়। তারপর আমরা অটো ধরে উত্তর গণভবনে চলে আসি। নাটোরের উত্তর গণভবন দীঘাপড়িয়া রাজবাড়ী উত্তরবঙ্গের অন্যতম ঐতিহাসিক স্থাপনা, যা বর্তমানে প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলীয় কার্যালয় ও বাসভবন হিসেবে ব্যবহৃত হয়। এটি নাটোর শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত এবং দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট সময়সূচি ও টিকিটের মাধ্যমে প্রবেশের সুযোগ রয়েছে। ইতিহাস ঘাটলে দেখা যাবে দীঘাপতিয়া রাজবাড়ী নাটোরের রানী ভবানী তার নায়েব দোয়ারাম রায়কে দীঘাপতিয়া পরগনা উপহার দেন। রাজ পরিবারের অবদান তারা শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও হাসপাতাল নির্মাণে অর্থায়নে করে উত্তরবঙ্গের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের ভূমিকা রাখেন। সরকার রূপান্তর 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটিকে প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় সরকারি বাসভবন ঘোষণা করেন। তারপর আমরা একটা অটো ধরে নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা খেতে গেলাম।
নাটোরের কাঁচাগোল্লা বাংলাদেশের অন্যতম বিখ্যাত দুধ ভিত্তিক মিষ্টি, যা তার নরম দুধের সুবাসময় ও হালকা মিষ্টত্বের জন্য আলাদা পরিচিতি পেয়েছে। তারপর সেই বিখ্যাত নাটোরের কাঁচাগোল্লা খেয়ে আমরা বাসায় উদ্দেশ্যে রওনা দেই। আসলে ফোনে চার্জ ছিল না, ওই জন্য আর কি ভিডিও করতে পারিনি। তো গাইস, এই পর্যন্তই আজকে। আল্লাহ হাফেজ, বাই।